তুমি আমারে কইছিলা যে তুমি বেশি করে টাকা পয়সা কামাও, তুমি টাকা পয়সা কামাইলে আমার বাবা মা তাড়াতাড়ি আমার বিয়া দিব। তোমার কথা রাখতে গিয়া আমার সয় সম্পত্তি যতটুকু ছিল বিক্রি করলাম। বিক্রি করিয়া তোমার বাবারে কইলাম যে আমার 5টা বছর সময় দিয়েন, আমি 5টা বছর প্রবাসে থাইকে এসে আপনার মায়ের বিয়া করব। তোমার বাবা কথা দিছিল, আমি সেই আশায় প্রবাসে চলিয়া যাই। দিন নাই রাত নাই, একের সাথে পরিশ্রম করতে 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 আমি কিছু টাকা পয়সা কামাই করি। মানে কামাই বলতে কি ভালোই কামাই করি, যে তুমি আর আমি অন্তত সারা জীবন যাতে চলতে পারি। তোমার বাবার সাথে আমার ফোনে কথা হয় যে বাবাজি তুমি চলে আসো, তুমি আসলেই আমার মাইয়ারে তোমার হাতে তুলিয়া দিন। আমি খুব খুশি ছিলাম সেদিন। আমি তোমার জন্য সয়না গয়না, তোমার বাবার জন্য ফোন, ভাইয়ের জন্য ফোন, মার জন্য ফোন, আমি আমি সবার জন্য সব কিছু কিনি। আমি যেদিন বাংলাদেশে আসি, সেদিন আসার পথে আমার বন্ধু আমাকে ফোন দিয়ে বলে, কিরে দোস্ত তুই কিসের জন্য প্রবাস থেকে আইতাছস? তা আমি বললাম, কে রে তুই খুশি হস নাই? কয় না, খুশি হওয়ার কথা না, এখানে তোর প্রেমিকা বিয়ে হয়ে যাচ্ছে, আজকেই বিয়ে। আমি কি করলাম, সেখানে ভেঙে গেলাম, নিজেকে বুঝাতে চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারতেছিলাম না কি করব আমি। তারপরেও আসলাম, এসে দেখলাম সত্যি সত্যি হেনার বিয়েই হয়ে গেছে। কিন্তু শ্বশুরকে বললাম যে বাবা আপনি কি কাজটা করলেন, আমাকে এত কষ্ট দেওয়াটা কি উচিত হয়েছে?